আমি জান্নাত থেকে যেহেতু বের হব না, আমি খাইতে রাজি। বলে তুমি একা খাইলে হবে না, আদম আলাইহিস সালামরেও খাওয়াইতে হইব। এইবার যখন মা হাওয়া আলাইহিস সালাম এই ফলটার রস একটু মুখের ভিতরে নেয়, আদম আলাইহিস সালামকে বুঝায় বুঝায় যখন দেয় রে ভাই, লম্বা একটা ঘটনা সংক্ষিপ্ত করে বইলা যায়। এইবার মা হাওয়া আলাইহিস সালাম যখন একটা ডোক গিলা পালাইছে, আদম নবীর মুখের ভিতর যখন ফলটা দেওয়া হয়, আদম নবীর মনে পইরা যায় এটা খাওয়া যাবে না। সাথে সাথে এইবার গলার ভিতর একটা চাপ মাইরা দেয়। এইবার গলার ভিতর চাপটা দেওয়ার কারণে মহিলাদের কণ্ঠ একরকম আর পুরুষের কণ্ঠ আরেক রকম। কথা কোন ঠিক কিনা? এইবার জান্নাতের ভিতরে আর পোশাকে থাকে না রে ভাই, আদম নবীর পোশাক খুইলা যায়, মা হাওয়া আলাইহিস সালামের পোশাক খুইলা যায়। জান্নাতের মধ্য দিকে পাতা নেওয়া হয়। মহিলাদের যখন মারা যায়, মহিলাদের মাসিকের একটা ব্যাপার আছে, আমি এখন বলবো না, এই ঘটনার মধ্যেই পাওয়া যায়। আমি এখন লম্বা সময় নেব না, অল্প সময়ের মধ্যে বুঝাইতে চাই। মা বোনেরা যখন মইরা যায়, তাদের ওই মুহূর্তে কি করা হয়, কাফনের কাপড় দেওয়া হয় 5টা, মহিলাদেরকে দেওয়া হয় 5টা, পুরুষদের দেওয়া হয় 3টা। এই যে পাতাগুলো নিচে এই ঘটনার দিকে আসছে, লম্বা একটা ঘটনা। হাওয়া আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠায়া দেওয়া হয়। তাদের যেই সন্তানগুলো জন্ম হয়, যেই সন্তানের মাধ্যমে কুরবানির ঘটনা আসছে, ভালো করে শুনে নাও। এইবার বড় সন্তান এবং দ্বিতীয় সন্তান, বড় সন্তানের একটা জোড়া, দ্বিতীয় সন্তানের একটা জোড়া। তখনকার সময় নিয়ম ছিল একই জোড়ার মেয়ের সাথে বিয়ে দেওয়া যাবে না। যদি আগের জোড়ার সন্তান দ্বিতীয় জোড়ার মেয়ের সাথে বিয়ে, দ্বিতীয় জোড়ার সন্তান আগের জোড়ার মেয়ের সাথে বিয়ে, এটা ছিল তখনকার সিস্টেম, তখনকার নিয়ম। কারণ মানুষ বৃদ্ধি করতে হবে। কথা কি বুঝতেছেন? এটা যখন নিয়ম করে দিছে, হাবিল কাবিলের ঘটনা, পৃথিবীর বুকে সর্বপ্রথমে মানুষ খুন হয় এই মেয়েদেরকে নিয়ে। এখনো এই ভেজাল আছে না নাই? নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, মনে চায়ুরিয়া সাইতাম সোনার মদিনায়া, মনে চায়ুরিয়া সাইতাম সোনার মদিনায়া। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মোহাব্বতের সঙ্গে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। দিবানিশি মনরে বলি আর দিও না যন্ত্রণা, দিবানিশি মনরে বলি আর দিও না যন্ত্রণা। হায়রে ধনে যদি হইতাম ধনী, যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। জুমার ঘরকে কাবা বানাইয়া, দেখের ঘরকে মদিনা। জুমার ঘরকে কাবা বানাইয়া, দেখের ঘরকে মদিনা। আইরে যাই নামাজ বি সাইয়ারে দেখবি ওই
সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আগ সাথে লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ছোট ফট করে গনবি অন্তরে ছোট ফট করে গনবি অন্তরে ছোট ফট করে গনবি অন্তরে ভাবে না জগতে হইতাম পত হারারে ছোট ফট করে গনবি অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ আগ সাথে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লিমু আলান নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদা। আম্মা বাদ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফেসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন, মাহফিলে বসার জন্য সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলিয়া শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে নামজার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মাঝে দীর্ঘ সময় আলোচনা হয়েছে মসজিদ নিয়ে, এবং আপনারা জানেন যে এই মসজিদটাকে এলাকার মানুষ অত্যন্ত মহব্বত করে ভালোবেসে সুন্দর করে গড়ে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করছে। যারা এই মসজিদের জন্য সহযোগিতা, আর্থিক সহযোগিতা, ভালোবাসা, শ্রম, যে যেটাই হোক, ভালো পরামর্শ দিয়ে হোক, মাহফিলের সময় দিয়ে হোক, যেইভাবে সহযোগিতা করছে আল্লাহ তাআলা প্রত্যেকেরই কবুল করুক। সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। হতে পারে এটা আমার আপনার জন্য নাজাতের ওসিলা, কথা কোন ঠিক কিনা? এই ওসিলায় আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? সব কিছুর মালিক কে? আর একটু জোরে বলেন কে? ইব্রাহিম নবী তিনিও পরীক্ষা দিয়েছেন, তিনিও পরীক্ষায় পাশ করছেন। আল্লাহ তাআলা তাকে পরীক্ষা দিয়েছেন। ইব্রাহিম নবী তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে কাবা ঘর নির্মাণ করছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই ঘরটা যে নির্মাণ করছে, পৃথিবীর বুকে একটা মাত্র দামি ঘর, যেই ঘরটার নাম কাবা। জোরে কোন কাবা। এখন যদি আপনাদেরকে বলা হয় যে আপনারা কাবা ঘরের জন্য একটু সহযোগিতা করেন, কে কে পারবেন? আমরা মুসলমান প্রতিটা লোকই চাবো যে কাবার সাথে একটু নামটা লাগাই দেই, কথা কোন ঠিক কিনা? এই যাদের টাকা আছে দেখেন ভালোবাসার টানে তারা কাবায় চলে যাচ্ছে, কুরবানিটা করবে মিলাই যায়, কথা কোন ঠিক কিনা? আমাদের টাকা নাই, আমরা যেতে পারি নাই। আমরা এই বাংলার জমিন থেকে নবীকে লক্ষ কোটি সালাম জানাই, কথা কোন ঠিক কিনা? আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করুক। সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া
إذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামকে দিয়া খানায় কাবা নির্মাণ করছে। এমন সুন্দর করে নির্মাণ করছে যে ঘরটার জন্য বাপ বেটা দুইজন মিস্ত্রি, জোরে কোন সুবহানাল্লাহ। আজকে আমরা মসজিদটাকে নির্মাণ করার জন্য কমিটির লোক, এলাকার মানুষ সবাই পাগল পারা, কথা কোন ঠিক কিনা? এই কাবাই ঘর যারা তৈরি করছে কয়েকবার নির্মাণ করা হয়েছে, এমন ভাবে নির্মাণ হয়েছে কিয়ামতের আগ পর্যন্ত এই কাবা ঘর আর নির্মাণ করতে হবে না, জোরে কোন সুবহানাল্লাহ। আজকে আমরা মসজিদের জন্য দেখেন যে ইট আনছে, এরপরে রড আসবে, সিমেন্ট আসবে, বালু আসবে, রাজমিস্ত্রি এসে কাজ করবে। আপনারা সকলেই জানেন আমাদের প্রত্যেকটা জিনিসই প্রয়োজন, কিন্তু কাবা ঘর নির্মাণ করছে এর জন্য রডের দরকার হয় নাই, সিমেন্ট লাগে নাই, বালি লাগে নাই, ওইখানে কোনো কিছু লাগে নাই, শুধুমাত্র পাথর দিয়ে আল্লাহ নির্মাণ করছে, জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, সেই ঘরটা দেখার জন্য সারা বিশ্বের মানুষ পাগল পারা হয়ে যায়। আল্লাহ কয় ইব্রাহিম নবীরও একটা পরীক্ষা দিয়েছিলাম, সেই পরীক্ষাটি ছিল আল্লাহ তাআলাকে স্বপ্ন যুগে দেখাইলেন কুরবানি করতে হবে, কতক্ষণ ঠিক কিনা? আজকে যারা বাংলার জমিন থেকে যাইব, খানায় কাবায় যাইব, মক্কা মদিনায় যাইব গো, মক্কায় যাইবে, মদিনাতে যাইবে, পাগল পারা হইয়া তারা নবীকে সালাম দিবে, মিনায় যা কুরবানি করবে, তাদের সম্পদ আছে তারা কুরবানি করবে। এই কুরবানিটা আমরা বাংলার জমিন থেকেও করি। এই কুরবানিটা সর্বপ্রথমে কোন নবী আদায় করলো? এই কুরবানিটা আমাদের মাঝে কেমনে আসলো? এই ঘরটা কেমনে নির্মাণ হলো? আজকে দীর্ঘ সময় আলোচনা ভালো করে শুনে নাও। আমার আল্লাহ সর্বপ্রথমে কুরবানির হুকুম দিল আদম নবীরে, আল্লাহু আকবার কম। আল্লাহ প্রথমে এমন একটা মানুষ বানাইছে, যেই মানুষটারে আল্লাহ বানাইলো মাটি দিয়া। আজকে আমরা বলি আমরা মাটির তৈরি, আপনি মাটির তৈরি না, না এটা মিথ্যা কথা। আপনিও মাটির তৈরি না, আমিও মাটির তৈরি না, আপনিও মাটির তৈরি না। মাটি দিয়ে একটা মানুষটা আল্লাহ বানাইছে, যার কথা আল্লাহ কোরআন এবং হাদিসের ভিতর উল্লেখ করছে, তিনি হইল আমার আপনার নবী, যিনি হইল আদম নবী, জোরে কোন কথা ঠিক কি না? বন্ধুরা রে আমার, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া কয়, ও ফেরেশতারা রে, আমি আল্লাহ তাআলা মানুষ বানাইতে চাই। আল্লাহ কয়, ও ফেরেশতারা যা, আমি আদম বানাইতে চাই, তোমরা তাড়াতাড়ি মাটির ব্যবস্থা করো। ফেরেশতারা কয়, আল্লাহ গো, তুমি মানুষ বানাইতে চাও, আমরা তো ইবাদত কম করি না, আমরা তো তাসবিহ কম পড়ি না, আমরা সব সময় তাসবিহ তাহলিল পড়ি, অথচ তুমি কেন মানুষ বানাইবা? এই মানুষ বানানোর দরকার নাই। এই মানুষ দুনিয়াতে যাইয়া মারামারি করব, এই মানুষ দুনিয়াতে যাইয়া কাটাকাটি করব, এই মানুষ এক ভাই আর এক ভাইয়ের মাথা ফাড়াইব। আল্লাহ ডাক দিয়া কয়, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ সবাই যাই নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। আল্লাহ সবাই যাই নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। দয়াল নবীর রওজা শরীফ আমার চোখে দেখিলাম না। আল্লাহ সবাই যাই নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। আল্লাহ সবাই যাই নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। আল্লাহ আকবার। আদম নবীরে আল্লাহ বানাবে, ফেরেশতারা না করে। আজকে এই দুনিয়াতে মারামারি কাটাকাটি আছে না? আছে। আল্লাহ কয়, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না, জোরে কোন সুবহানাল্লাহ।
আল্লাহ ভালো করেই জানে যে কিছু মানুষ মারামারি করবে, কিছু মানুষ কাটাকাটি করবে, এক ভাই আর এক ভাইয়ের মাথা বাড়াবে, কেউ সুদের ব্যবসা করবে, কেউ ঘুষের ব্যবসা করবে, আবার কিছু মানুষ আমার ইবাদত নিয়ে পাগল হবে। এই পাগলগুলো দেখেন এখন না ঘুমায়া এই মাহফিলে আইসার সময় দিচ্ছে, কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার আল্লাহ কয়ে জিবরাইল তাড়াতাড়ি যারে জিবরাইল যা, আমি আল্লাহ তাআলা আদম বানাইতে চাই, মাটি নিয়ে আসো। এইবারে জিবরাইল আসলেন মাটি নেওয়ার জন্য, যখন হাতটা বাড়াইব মাটি কান্দে আরে কয় জিবরাইল, ও জিবরাইল আমারে নিও না, আমারে নিও না। বলে কেন নেব না? বলে এজন্য আমারে নিও না, আমারে দিয়ে আল্লাহ মানুষ বানাইব, এই মানুষ দুনিয়াতে যাইয়া মারামারি করবে, কাটাকাটি করবে, অন্যায় করবে, আর আল্লাহ এই মানুষদেরকে জাহান্নামে দিব। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের জ্বালানি হইব মানুষ আর পাথর। ও জিবরাইল, আমি মাটি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, আমারে নিও না। এইবারে জিবরাইল কান্নন দেখে এইবার মায়া লাইগা যায়। জিবরাইল কয় আল্লাহ গো, মাটির কান্দন দেখে মায়া লাগছে, এই জন্য আনতে পারলাম না। আল্লাহ দেয় মিকাইল রে, মিকাইলের মায়া লাগে, বলে ইসরাফিল তুমি যাও। ইসরাফিল কয় আল্লাহ আমার ভিতরে তো মায়া লাইগে গেছে, আমার মুরব্বি বাবাজিরা গো। আল্লাহ কয় মালাকুল মউত আজরাইল তুমি যাও। আজরাইল যখন এক মুষ্টি মাটি নেয়, কিতাবের ভিতর উল্লেখ করা হয়, মুফাসসির কেরামরা লেখেন 40 মণ মাটি চইলা আসে। আল্লাহ এই মাটি দিয়ে আদম বানাইছে রে ভাই, এত সুন্দর করে মানুষ বানাইলো ফেরেশতারা। এইবার আল্লাহ কয় আমি আল্লাহ দেখতে চাই, ও ফেরেশতারা কেমনে বানাইলা? এই মাটিগুলো সেইটা সুন্দর করে মানুষ বানাইয়া মূর্তির মতো করে বানাই এইবার রাইখা দিছে। আল্লাহ যায়া দেখে এই মানুষকে কেমনে বানাইছে। এইবার আল্লাহ তাকায়া দেখে সব কিছু ভালো হইছে। আল্লাহ কয় আমার মনের মতো হয় নাই। এইবার আমার আল্লাহর কুদরতি হাতটা এই মানুষের কপালের উপরে লাগাইলেন, মুখের মধ্যে লাগাইলেন, চোখের মধ্যে লাগাইলেন, নাকটা একটু টান মারলেন, ঠোঁটের উপরে লাগাইয়া দিলেন। আমার আল্লাহ এত সুন্দর করে হাতটা মুখের মধ্যে বোলাইয়া দিছে রে ভাই, এই মানুষের মুখের দিকে তাকাইলে মায়া লাগে, চোখের দিকে তাকাইলে মায়া লাগে, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর কুদরতি হাত মুখের মধ্যে পইরা গেছে, এই জন্য এত মায়া লাগে গো। আল্লাহ এইবার তার ভিতরে রূহ দিল ফুকাইয়া। এইবার দুনিয়ার বুকে আমরা দেখি, ছোটবেলা আমরা দেখছি যে 8 বছর 9 বছরের বাচ্চারা, মানে পোলাপানগুলো, ছেলে হোক মেয়ে হোক, প্যান্ট পরে ঘুরছে, ঘুরে নাই? হাফ প্যান্ট পরে, ওই যে ফুল প্যান্ট, এই যে গোল গোল, এখন কি আছে? এখন নাই। আবার তখনকার মানুষ 12 বছরে ক্লাস 5-এ যা ভর্তি হয়েছে, এমন এমন কথা কয়, খুব পাকা আছে না নাই? পাকা কেমনে এটাই তো আমরা জানি না, কারণ ওর যে সৃষ্টি আর আমার যে সৃষ্টি একই কর্তা, কতক্ষণ ঠিক কিনা? আর একই সময় একই দিনে আল্লাহ সৃষ্টি করছে, যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, আসলাম আমরা, পরে ভালো করে শুইনা নাও, দাদার পরে বাবা, বাবার পরে আমি, আমার পরে সন্তান, কিন্তু বাবারে আমার, দাদারে আমারে আমার আল্লাহ একই দিনে সৃষ্টি করছে। রূহ নামক একটা পাখি আল্লাহ তাআলা তৈরি করছে, কতক্ষণ ঠিক কিনা? ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজা ইবানা দিয়া খবর, ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবা ওয়াসিনপুরে, শূন্য খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবা ওয়াসিনপুরে, শূন্য খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর, হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার।
আল্লাহ আদম রে বানাইরা এই মানুষরে তৈরি কইরা রে ভাই আল্লাহ কয় এদের তো আবার জান কবজ করতে হইব, এদের তো মরণ আসবে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ নামে একটা ফল খাওয়াইতে হইব। এই ফলটা আবার কে খাওয়াইব? এই দায়িত্বটা আমি আল্লাহ কারে দেব? এইবার সবার দিকে তাকাইলো, সব ফেরেশতার দিকে। আল্লাহ ডাক দিয়া কয় এই মানুষের রূহ কবজ করতে হইব, কে পারবা? সবার ভিতর তো মায়া লাইগা যায়। আল্লাহ ডাক দিয়া কয় মালাকুল মউত আজরাইল, ওরা মাটির কান্দন দেখে সহ্য করতে পারে না, ওদের ভিতর মায়া লাইগা যায়। এই মানুষের রূহ যদি কবজ করতে দেয়, এই মানুষের কান্দন দেখে ওরা তো জান কবজ করতে পারবে না, মায়া লাইগা যাইব। ও মালাকুল মউত আজরাইল, এই দায়িত্বটা তোমার নিতে হইব, তুমি জান কবজ করবা। মালাকুল মউত আজরাইল কয় আল্লাহ আমাকে এমন একটা দায়িত্ব দিতেছ, সারা পৃথিবীর মানুষ আমাকে আসামি করব, সারা পৃথিবীর মানুষ আমারে দোষ দিব, সব মানুষ বলবো মালাকুল মউত আজরাইল জান কবজ করছে, সব মানুষ আমার নামে মামলা দিব। আল্লাহ ডাক দিয়া কয় ও মালাকুল মউত ফেরেশতা শুইনা নাও, পৃথিবীর কোনো মানুষ তোমারে দোষ দিব না। বলে কেমনে দিব না? বলে আমি আল্লাহ তাআলা এমন একটা সিস্টেম কইরা দেব, এই মানুষগুলো যখন মারা যাইব ওরা কেউ তোমার বিরুদ্ধে নালিশ করতে পারবে না, কেউ তোমার বিরুদ্ধে আন্দোলন করতে পারবে না। বলে কেমনে? আল্লাহ কয় এই মানুষগুলো রাস্তা দিয়ে হাইটা যাইব, উসট খায় পইরা যায় মইরা যাইব, ঘুমের ঘরে যায় পইরা যায় মইরা যাইব, এরা রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারা যাইব, এরা হার্ট অ্যাটাকে মারা যাইব। যদি একজন মইরা যায় আর একজন বলবো স্ট্রোক করে মরছে, আর একজন বলবো উসট খায় পইরা মইরা গেছে, আর একজন বলবো নৌকাতে ভিতর পানি উঠতে মইরা গেছে, আর একজন বলবো এবি ঘুমের ভিতর যা মারা গেছে। এইবার তোমার বিরুদ্ধে কেউ আন্দোলন করব না। আল্লাহ কয় এইবার তুমি রাজি আছো নি? বলে আলহামদুলিল্লাহ। এইবার মালাকুল মউত আজরাইল ডিউটি পালন করে রে ভাই। লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বুঝাইয়া যাই। এই মানুষকে আল্লাহ তাআলা এইবার বাড়াইতে হইব, শুধু আদম নবীরে দিয়ে তো কাজ হইব না। আল্লাহ আদম রে বানাইয়া দিল, জান্নাতের ভিতর রাইখা, জান্নাতের ভিতর আদম নবী যখন রয়, এইবার আদম নবী জান্নাতের ভিতর এত সুন্দর খাবার খায়, জান্নাতের ভিতরে আল্লাহর নাজ নিয়ামত কত সুন্দর খাবার দেখা যায়। আদম নবী খাবারগুলো খায়, পার্কে যায় ঘুরে, ঝিকিমিকি নদী দেখে, কত সুন্দর ঠান্ডা বাতাস, কত সুন্দর আবহাওয়া, সব কিছু দেখে এবার ভালো লাগে যায়, কিন্তু মনটা বেজার। আল্লাহ বুঝা বালাইছে আদম নবীর কেন এরকম লাগে, কারণ একটা সঙ্গীর দরকার। আল্লাহ আদম নবীর এইবার পাশে আমার আল্লাহ ঘুমন্ত অবস্থায় হাওয়া আলাইহিস সালামকে পাঠাইছে। হাওয়া আলাইহিস সালাম রে যখন পাঠাইয়া দিছে, বিবাহের একটা লম্বা ঘটনা, কেমনে দিল মোহর আসলে আমরা অনেকেই জানি না। এ আমার মুরব্বী বাবারা সংক্ষিপ্ত করে মূল পয়েন্ট আমি বইলা যাই। এইবার আদম নবী হাওয়া আলাইহিস সালামকে নিয়ে জান্নাতের ভিতর রইরে ভাই। আল্লাহ ডাক দিয়া কোরআনুল কারীমের ভিতর বললেন, হাদি সাজারা, তুমি ওই গাছের নিকটে যাইবা না, যা মন চাই খাইবা, যা দেখতে মন চাই দেখবা, যেইভাবে আনন্দ করতে চাও আনন্দ করবা, কিন্তু ওই গাছের নিকটে যাওয়া যাইব না। এইবার আদম নবীও যাই না, মা হাওয়া আলাইহিস সালামও যাই না, কিন্তু এই জান্নাতের দারোয়ান ছিল একজন ভালো করে শুইনা নাও সাপ। এইবার সাপের সামনে দাঁড়াইছে, ময়ূর দাঁড়ায়া রইছে। এইবার শয়তান আইসা গেছে রে ভাই, যেই শয়তান আদম নবীরে সিজদা দেয় নাই। লম্বা একটা ঘটনা, আদম নবীরে কেমনে জান্নাত থেকে বের করবে এই বুদ্ধিওয়ার ভিতর, কিভাবে বের করা যায়। তে জান্নাতের দারোয়ানের সামনে যা বলতেছে, আমি তোমাকে এমন একটা দোয়া শিখাইতে চাই, থাক এমন একটা দোয়া শিখাইতে চাই, যেই দোয়াটা তুমি যদি পড়তে পারো তাইলে কোনোদিন মরণ হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। কি হবে না? কোনোদিন বুড়া হইবা না। জোরে কোন সুবহানাল্লাহ। কি কোনোদিন মরণ হবে না, কোনোদিন বুড়াও? এই দোয়াটা শেখার দরকার আছে নাই? আছে, কিন্তু এটা আছে। যদি আপনারা শিখতে চান গভীর মনোযোগ সহকারে শুনতে হবে। আল্লাহু আকবার কোন। এইবার আদম নবীকে আমার আল্লাহ কি দোয়াটা শিখায় দিছে, ভালো করে শুনে নাও।
এইবার ফেরেশতার সামনে দাঁড়াইব, লম্বা একটা ঘটনা রে ভাই। এইবার ইবলিস শয়তান দরজার সামনে দাঁড়াইয়া ময়ূর রে ডাক দিয়া কয়, হে বন্ধু, ও বন্ধু, আমি তোমারে একটা দোয়া শিখাইতে চাই। বলে কি দোয়া? বলে এমন একটা দোয়া আছে, এই দোয়াটা যদি পড়তে পারো এই জান্নাত থেকে জীবনে বের হতে পারবা না, এই জান্নাতের ভিতর কোনোদিন বুড়া হইবা না, এই জান্নাতের ভিতরে কোনোদিন মরণ হইব না। ময়ূর ডাক দিয়া কই, বন্ধু রে, কি এমন দোয়া আমাকে একটু শিখাইয়া দাও। বলে শিখাইতে পারি, শর্ত হইলে আমাকে একটু জান্নাতের ভিতর ঢুকতে দাও। বলে না, আল্লাহ এটা নিষেধ করছে, এটা কোনোদিনও সম্ভব না। বলে তাহলে যদি না পারো তাহলে ভিতরে আর কে ডিউটি আছে? বলে সাপ আছে। কয় তারা একটু ডাক দাও। এইবার সাপ মুখটা বের করে দিয়ে বলতে, কি চাও? বলে আমি তোমাকে দোয়া শিখাইতে চাই, বিনিময়ে আমাকে জান্নাতের ভিতর ঢুকতে দাও। বলে না, এটা সম্ভব না। বলে তাহলে তুমি এক কাজ করো, তুমি হা করবা, তোমার মুখের ভিতর ঢুকবো, তোমার মুখের ভিতর যায় আমি থাকবো, তুমি শুধু উপর দিয়ে কানবা আর আমি ভিতর থেকে যা কিছু করার আমি করবো। এইবার সাপ রাজি হয়ে যায়, ঠিক আছে, ও যদি জান্নাতের ভিতর পারা না দেয় তাহলে তার কোনো দোষ নাই। সেইবার শয়তান করছে কি, মুখের ভিতর ঢুকছে। আমাদের ভিতরে ঢুকতে পারে না? হ্যাঁ হ্যাঁ, এবার ভালো করে শুনেন। এইবার জান্নাতের ভিতরে সাপের পেটের ভিতরে ঢুইকা যখন ওই যে গাছ মনে আছে হাদি সাজারাই গে, যেই গাছের নিকটে আল্লাহ যাইতে নিষেধ করছে, ওই গাছের গোড়ায় যায় আর সাপ কান্দে গো। আরে সাপের চোখ ভরা পানি, হাউ মাউ কইরা সাপ যখন কান্দে রে ভাই, সাপের কান্দন দেখে মা হাওয়া আলাইহিস সালামের ভিতরে মায়া লাইগে গেছে। আল্লাহু আকবার কোন। মা হাওয়া আলাইহিস সালাম ডাক দিয়া কয়, সাপ, এই জান্নাতের ভিতরে কোনোদিন তোমারে কাঁদতে দেখলাম না, আজকে কেন কান্দো? সাপের ভিতর দিকে ইবলিস শয়তান ডাক দিয়া কয়, মা গো, ও মা, আমি তো আমার জন্য কান্দি না, আমি তোমার জন্য কান্দি। বলে আমার জন্য কেন কান্দো? বলে এজন্যই কান্দি, তোমাকে তো জান্নাতে রাখবে না। বলে কেন রাখবে না? বলে এই জান্নাত থেকে তোমাকে বের করে দেওয়া হইব। ও মা, আমি তোমার জন্য কান্দি রে মা। এই গাছের ফল কেন না খাইতে নিষেধ করছে তুমি জানো নি? বলে কেন? বলে এই গাছের ফল যদি খাইতে পারো রে মা, এই জান্নাত থেকে তোমারে কোনোদিন বের করবে না। হাওয়া আলাইহিস সালাম ডাক দিয়া কয়, সাপ, এই ফল যদি আমি খাইতে পারি গো, তাইলে আমি জান্নাত থেকে যেহেতু বের হব না, আমি খাইতে রাজি। বলে তুমি একা খাইলে হবে না, আদম আলাইহিস সালাম রেও খাওয়াইতে হইব। এইবার যখন মা হাওয়া আলাইহিস সালাম এই ফলটার রস একটু মুখের ভিতরে নেয়, আদম আলাইহিস সালামকে বুঝায় বুঝায় যখন দেয় রে ভাই, লম্বা একটা ঘটনা সংক্ষিপ্ত করে বইলা যায়। এইবার মা হাওয়া আলাইহিস সালাম যখন একটা ডোক গিলা পালাইছে, আদম নবীর মুখের ভিতর যখন ফলটা দেওয়া হয়, আদম নবীর মনে পইরা যায় এটা খাওয়া যাবে না। সাথে সাথে এইবার গলার ভিতর একটা চাপ মাইরা দেয়। এইবার গলার ভিতর চাপটা দেওয়ার কারণে মহিলাদের কণ্ঠ একরকম আর পুরুষের কণ্ঠ আরেক রকম। কথা কোন ঠিক কিনা? এইবার জান্নাতের ভিতরে আর পোশাকে থাকে না রে ভাই, আদম নবীর পোশাক খুইলা যায়, মা হাওয়া আলাইহিস সালামের পোশাক খুইলা যায়। জান্নাতের মধ্য দিকে পাতা নেওয়া হয়। মহিলাদের যখন মারা যায়, মহিলাদের মাসিকের একটা ব্যাপার আছে, আমি এখন বলবো না, এই ঘটনার মধ্যেই পাওয়া যায়। আমি এখন লম্বা সময় নেব, অল্প সময়ের মধ্যে বুঝাইতে চাই। মা বোনেরা যখন মইরা যায়, তাদের ওই মুহূর্তে কি করা হয়? কাফনের কাপড় দেওয়া হয় 5টা, মহিলাদেরকে দেওয়া হয় 5টা, পুরুষদের দেওয়া হয় 3টা। এই যে পাতাগুলো নিচে এই ঘটনার দিকে আসছে, লম্বা একটা ঘটনা। হাওয়া আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাইয়া দেওয়া হয়। তাদের যেই সন্তানগুলো জন্ম হয়, যেই সন্তানের মাধ্যমে কুরবানির ঘটনা আসছে, ভালো করে শুনে নাও। এইবার বড় সন্তান এবং দ্বিতীয় সন্তান, বড় সন্তানের একটা জোড়া, দ্বিতীয় সন্তানের একটা জোড়া। তখনকার সময় নিয়ম ছিল একই জোড়ার মেয়ের সাথে বিয়ে দেওয়া যাবে না। যদি আগের জোড়ার সন্তান দ্বিতীয় জোড়ার মেয়ের সাথে বিয়ে, দ্বিতীয় জোড়ার সন্তান আগের জোড়ার মেয়ের সাথে বিয়ে, এটা ছিল তখনকার সিস্টেম, তখনকার নিয়ম। কারণ মানুষ বৃদ্ধি করতে হবে। কথা কি বুঝতেছেন? এটা যখন নিয়ম করে দিছে হাবিল কাবিলের ঘটনা,
পৃথিবীর বুকে সর্বপ্রথমে মানুষ খুন হয় এই মেয়েদেরকে নিয়ে। এখনো এই বেজাল আছে না নাই? কথা কন, আছে না নাই? প্রথম পৃথিবীর বুকে সর্বপ্রথম মানুষ খুন হয়, আর এখন কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ খুন হবে তার একটা গুনার ভাগ আদম নবীর এই সন্তান পাবে। কথা কি বুঝতেছেন? লম্বা একটা ঘটনা। তো এই যে দুইটা সন্তানের মধ্যে যখন দ্বন্দ্ব লেগে যায়, হাবিল এবং কাবিলের ঘটনার ভিতরে উল্লেখ করা হয়, আমি আজকেও নিজে পড়ছি, কোরবানির ঘটনার ভিতরে আসছে সর্বপ্রথম কোরবানি কিন্তু এটা। তে বড় সন্তান বলতেছে আমি আমার জোড়াকে আমি ছাড়তে পারবো না, তার সন্তানের জোড়ার সাথে ছিল আকলিমা, আকলিমাকে কাবিল ছাড়বে না। কিন্তু হাবিল বলতেছে না, আল্লাহর পক্ষ থেকে যেটা সিদ্ধান্ত হয় ওইটাই মানতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। যখন মানে না, আদম নবী বোঝায় কাম হয় না, হাওয়া আলাইহিস সালাম বোঝায় কাম হয় না, যখন কেউ এবার আল্লাহ তাআলা নির্দেশ দিলেন যাও তোমরা কুরবানি করো। কি করো? কুরবানি। একটু আসতে দেন। এবার কুরবানিটা যার কবুল হবে সেই আকলিমাকে বিয়ে করবে। জোরে কোন সুবহানাল্লাহ। নিয়ম ভালো করে শুনে নেন। এবার কুরবানিটা করবে যার কুরবানি কবুল হবে। বের ওখানকার সময় কুরবানিটা ছিল কি, যারা কুরবানি করব এই কুরবানির পশু হোক, গম হোক, যে যেটাই হোক, মানে যে যেটা আবাদ করছে, যার যেটা ব্যবসার ভিতর ছিল অর্থাৎ কর্মের ভিতর ছিল সেইটাই তারা পাহাড়ের চূড়ার উপর রেখে আসবে, যারটা পুড়ে যাবে তার কোরবানি কবুল হবে এবং সেটি আকলিমারে বিয়ে করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার দুইজনে রাইখে আসছে, দুইজনে রাখার পরে একজনেরটা কবুল হয় আর একজনেরটা হয় না। আদম নবী বলতেছে যারটা পুরছে সেটি বিয়ে করবে। এবার এক ভাই আর এক ভাইয়ের সাথে দ্বন্দ্ব, কিভাবে তাকে হত্যা করবো, বলতেছে আমি তোমাকে হত্যা করব। কোরআনুল কারিমের ভিতর আসছে, যখন বলতেছে আমি তোমাকে হত্যা করব, আর এক ভাই কান্দে আর কয় ভাই আমি তোমাকে হত্যা করব না, তুমি আমাকে হত্যা করতে পারবো কিন্তু আমি তোমাকে হত্যা করতে পারবো না, কারণ আল্লাহ যেটা খুশি আমিও সেটাই খুশি। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, লম্বা একটা ঘটনা, এক ভাই আর এক ভাইকে হত্যা করে। এক ভাই আর এক ভাইকে যখন হত্যা করে শয়তানের ওয়াসওয়াসায় পইরা গো, এইবার এক ভাই আর এক ভাইয়ের লাশটা কান্দে কইরা নিয়ে রওনা দিছে। কোথায় যাব, কি করব, কিছুই তো জানি না। এই লাশটা আমি কোথায় রাখবো, কি করব, কোনো কিছুই তো তখন জানা নেই। মানুষ কেমনে মারতো এটাও তো জানে না। লম্বা একটা ঘটনা। এইবার লাশটা কোথায় রাখবে সেটাও বুঝতে পারে না। আমার আল্লাহ এক জোড়া কাক পাঠাইয়া দিছে গো। ওই কাকগুলো যখন আইছে দুনিয়ায়, একটা কাক আর একটা কাকের কবর দিব। লম্বা একটা ঘটনা। এইবার ওই কাকটা কি করলো, মাটিগুলো ঘুরে ঘুরে একটু দূরে সরাইয়া ওইখানে একটা গর্ত করে কাকটাকে ভিতরে শোয়াইয়া, আর একটা কাকটা এবার যায় যায় মাটিটা আবার উপর দিয়ে বিছাইয়া দেয়। একটা কাগজ যখন আর একটা কাকরে মাটি দেয়, এই দৃশ্য দেখে ভাই কান্দার কয় আল্লাহ আমি কি করলাম, কাকের মতো বুদ্ধিও তো আমার মাথায় নাই। একটা কাক আর একটা কাকরে কেমনে কবর দিল, আমার বাইরে কি করবো আমি এটাও তো জানি না। এই কাকের কাছ থেকে আমার শিখতে হইল। আরে এইবার ভাই হইয়া বাইরে যখন মাটি দিছে রে ভাই, আদম নবী এই ঘটনা শোনার পরে দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয় আল্লাহ গো, আমার সন্তানটারে আমি হারাইলাম, একটা সন্তানরে আমি হারাইলাম আমার আর একটা সন্তানের কারণে। আমার মুরব্বী বাবাজিরা গো, আদম নবীর সময় কোরবানি একরকম, এইবার ইব্রাহিম নবীর সময় কোরবানি আর এক রকম। ইব্রাহিম নবীর সময় কোরবানিটা কেমন ছিল? মা বোনেরা আজকে আমরা যারা কোরবানির সময় ঈদের দিন অনেকে দেখবেন আনন্দ করে, যে গরুটা পুষবে মা বোনেরা যদি ওই গরুটা লালন পালন করে এবং যেই দিন জবাই করবেন কুরবানির দিন যখন বাড়ির থেকে নিয়ে যাবে, আর মা বোনেরা গেট দিয়ে হোক, বাড়ির থেকে হোক, দরজা দিয়ে হোক, জানালা দিয়ে হোক, যখন উকি মারে ওই গরুর দিকে তাকায় তাকায় মনটা বেজার করে চোখের পানি ছাড়ি দিয়ে কানবে, গরুর জন্য একটু আফসোস করবে। আল্লাহ তাআলা তার আমল নামায় কি পরিমাণ সওয়াব দিবে। হাজেরা যখন তার সন্তানরে সাজায় দিছে, কুরবানি করতে যখন যাবে, হাজেরা সন্তানের দিকে তাকায় দুইটা চোখের পানি ছাড়িয়ে দিয়ে মায়া দিয়ে তাকায় কান্দে। আল্লাহ তাআলা বলে এই মহিলা ওই পাগন্নি হাজেরার মতো সওয়াব পাবে।
বন্ধুরা রে আমার আইয়র ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনার লম্বা একটা ঘটনা, আমি তার জীবন বৃত্তান্ত সংক্ষিপ্ত করে টান দেয়া যায়। ইব্রাহিম নবীর প্রথম স্ত্রী, যার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় সারা। এইবার সারার যখন সন্তানাদি হয় না, লম্বা একটা ঘটনা। এইবার তিনি আর একটা বিয়ের জন্য পরামর্শ করে। এইবার সারা বলে, স্বামী গো, আপনি আর একটা বিয়ে করতে পারেন, কোনো সমস্যা নাই, আমি আপনার অনুমতি দিলাম। হাজেরাকে বিয়ে করা হয় রে ভাই। এই হাজেরাটার কেমন ছিল ভালো করে শুনে নাও। বাদশা সাধুন ছিল ওই এলাকার সন্তান, ওই এলাকার মেয়ে ছিল বাজান রে এই হাজেরা। হাজেরা যখন ছোট্ট মেয়ের বন্ধু, কিতাবের ভিতর উল্লেখ করা হয় এত সুন্দর একটা মেয়ে। আল্লাহর নবী বলে সুন্দরী কয়েকটা নারীর ভিতর, সুন্দরী 5 জন নারীর ভিতর একজন ছিল হাজেরা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই হাজেরার ঘটনার ভিতর আছে মহিলারা নাকফুল কেমনে পাইলো, কানের দুল কেমনে পাইলো, হাজেরাকে কি করছিল। এইবার এই স্বর্ণ অলংকার আসবে। আল্লাহু আকবার কোন। এইবার মা হাজেরা ছোট্ট মেয়ে, এত সুন্দর চেহারা, আরে ভাই। এই মেয়েটা যখন ধীরে ধীরে বড় হয়, 8 বছর 9 বছর বয়স পূর্ণ হয়ে যায়। এইবার বাপটা মেয়েটার দিকে তাকায়া দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয়, আল্লাহ গো, আমার এই ছোট্ট মেয়েটারে আমি কেমনে বাড়ির ভিতর রাখবো। ও মালিক, এই এলাকার বাদশা সাধুন, এই ফিরাউন যদি জানতে পারে আমার ঘরে সুন্দরী একটা মেয়ে আছে, এই বাদশা সাধুন তো আমার মেয়েটারে ঠিক রাখবে না। ও মালিক রে, এই রাজ্যের বাদশার হাত থেকে আমি কেমনে বাঁচাবো, আমার ভয় লাগে। মেয়েটার চিন্তা করতে করতে রে বাপটা যখন মইরা যাইব, মৃত্যুর আগ মুহূর্তে স্ত্রীরে ডাকে দিয়া কয়, বিবি রে, ও বিবি, আমার সন্তান হাজেরা, আমার মেয়েটাকে তোমার হাতে তুইলা দিলাম রে বিবি। ও বিবি, আমার মেয়েটারে কষ্ট দিও না, আমার মেয়েটাকে আদর দিয়া যত্ন দিয়া ভালোবাসা দিয়া বড় করবা। ও বিবি, শুই না নাও, আমার মেয়েটারে কষ্ট দিবা না, একটা ভালো একটা ছেলে পাইলে বিয়ে দিয়ে দিবা। এইবার জনম দুখুনি মা কান্দে রে ভাই। হাজেরার বাপটা যখন মইরা যায়, ওই এলাকার ভিতর প্রতি বছরে একটা মেলা হয়, যেই অনুষ্ঠানের মধ্যে সব মানুষ পাগল পারা হয়ে চইলা যায়। মহিলারা যায়, পুরুষেরা যায়, বাদশা নিজে ওই মেলার ভিতর যায়। আরে মেলা যখন টিনার মেলা শুরু হয়ে যায়, কিতাবের ভিতর উল্লেখ করা হয় হাজেরা মনটা বেজার করে বাড়ির ভিতর চোখের পানি পালায়া কান্দে। জনম দুখুনি মা ডাক দিয়া কয়, মা তুমি কেন কান্দরে মা? হাজেরা কয়, মা গো, আমি কেন কান্দি জানো নি? আজকে যদি আমার বাবা জীবিত থাকতো, আজকে টিনার মেলায় আমার বাবার হাত ধরে আমি যাইতাম। ও মা, আমার বাপটা যদি জীবিত থাকতো রে মা, আমার বাবার হাত ধরে আমি মেলার ভিতর ঘুরতাম, আনন্দ করতাম। জনম দুখুনি মা সন্তানের চোখের পানি দেখে সহ্য করতে পারে না। এইবার হাতটা ধইরা কয়, হাজেরা রে, আমি জনম দুখুনি মা তোমার মেলার ভিতর নিয়ে যাব। আল্লাহু আকবার। হাজেরাকে যখন মেলার ভিতর নেওয়া হয়, এত সুন্দর একটা মেয়ে মেলার ভিতর ঢুকছে। এইবার মানুষজন তাকায় দেখে, এত সুন্দর মেয়ে তো এই মেলার ভিতর কোনোদিন দেখি নাই। বাদশা সাধুনের লোক খবর পাইছে গো, চোখে চোখ পইরা গেছে, এত সুন্দর একটা মেয়ে রাজ্যের মধ্যে আছে, আমার বাদশাকে খবর দেব। বাদশাকে যখন খবর দেওয়া হয়, বাদশা ডাক দিয়া কয়, তাড়াতাড়ি তাকে আমার রাজ দরবারে নিয়ে আসবা। এই রাজ দরবারে আনার জন্য যখন ঘোষণা দিয়া দেয়, এই মেয়েটাকে ধরার জন্য যখন বাদশার লোকজনেরা চলে আসে, এইবার হাজেরা কান্দে আর কয়, মা গো, মা দেখছো রে মা, দেখছো নি
আজকে টিনার মেলায় কি ঘটনা ঘটে গেছে, বাদিশার লোকজন আমাদেরকে ধরতে আইছে। এইবার মা বিটি দুইজন মানুষের বীরের মধ্য দিয়ে বাড়িতে চলে আসে গোপনে পলাইয়া। এইবার মা বিটি দুইজন কান্দার কয় আল্লাহ গো, বাদশা এতদিন জানে না, আজকে যেহেতু জানতে পারছে আমাদেরকে বুঝি আর রাখবে না। এইবার বাদশা তার দলবলকে ডাক দিয়ে কয় তাড়াতাড়ি ওই সুন্দরী মেয়েটাকে আমার দরবারে আনবা। বাদশার গোপন লোক সবচাইতে কাছের লোকটা ডাক দিয়ে কয় বাদশা গো, অনেক খোঁজাখুঁজি করলাম তারে তো পাই না। বাদশা ডাক দিয়া কয় আর তোমার আমি সময় দেব মাত্র 3 দিন। 3 দিনের মধ্যে সুন্দরী মেয়েটাকে আমার রাজ দরবারে যদি না আনতে পারো আমি তোমাকে হত্যা করে পালাবো। এইবার বাদশার লোকগুলো পাগল হয়ে যায়, কোথায় পাওয়া যায় খুঁজতে খুঁজতে তালাশ করে, তারপরও পাই না। এইবার 3 দিন যখন পার হয়ে যায়, বাদশা যখন তাকে ফাঁসির কাস্টে নেয়, এইবার তার দলবলেরা ফাঁসির কাস্টে যাইয়া বাদশার 2টা পা ধরে কান্দার কয় বাদশা গো, আজকার মাত্র একটা দিনের সময় দিবেন। পাহাড়ে থাকলে তারে বাই করব, জঙ্গলে থাকলে তারে বাই করব, পানির মধ্যে থাকলে তারে খুঁজে আমরা বের করব। এই সুন্দরী মেয়ে পৃথিবীর বুকে সেইখানে থাকে না কেন বাদশা, আমরা তারে তালাশ করে বের করে আনবো। এইবার তালাশ করতে করতে হাজেরার বাড়ি যাই গো। কিতাবের ভিতর উল্লেখ করা হয়, আজকে সকালবেলা পড়লাম যেই মুহূর্তে হাজেরার বাড়ি যাবে ওই দিন হাজেরা সকালবেলা মায়ের কাছে কান্দে আর কয় মা গো, আমার মনের ভিতর ভয় লাগে কোন সময় যেন বাদশার লোকজন চলে আসে। হাজেরা কান্দে আর কয় মা গো, এইখানে আমার থাকা যাবে না, আমি জঙ্গলে যে সময় কাটাবো। আল্লাহু আকবার। হাজেরা যখন জঙ্গলে যায়, জনম দুঃখী মা সন্তানরে বিদায় দিয়া কান্দে গো। এইবার জনম দুঃখী মায়ের কাছে বাদশার লোকজনের আইসা কয় হাজেরা কই? বলে আমার মেয়েটা কোথায় গেছে জানি না, আমার মেয়েটা ভয়েতে পালাইছে। বাদশার লোকেরা জনম দুঃখী মায়ের দইরা মারতে মারতে রাজ দরবারে নিয়ে যায়। বলে মেয়েটারকে যদি আনতে হয়, মায়েরে যদি রাজ দরবারে বন্দি করা যায় তাইলে মেয়েরে পাওয়া যাইব। জনম দুঃখী মারে মারতে মারতে রে ভাই এক সময় জনম দুঃখী মায়েরে হত্যা করে ফেলায়। মাকে যখন হত্যা করে ফেলায়, হাজেরা এইবার বাড়ির ভিতর আসবে গভীর রাত্রে। বাড়িতে আইসা জনম দুঃখী মারে মা কয়া ডাক মারছে। আল্লাহু আকবার। আরে গভীর রাত্রে এই সুন্দরী মেয়েটা ডাক দিয়া কয় মা গো, ও মা। হাজেরার একটা বান্ধবী ছিল পাড়া প্রতিবেশী, এই মেয়েটা হাজেরার কণ্ঠ পেয়ে দৌড়ায় আইসা কয় ও বান্ধবী, তুমি কেন এই গভীর রাত্রে মা মা বইলা কান্দো? হাজেরা ডাক দিয়া কয় বান্ধবী রে, আমি কেন কান্দি জানো শুনি? আমার জনম দুঃখী মায়ের সাইরা তাকাতে পারি না। ও বান্ধবী রে, আমার মা কেন আমার ডাকের উত্তর দেয় না? বান্ধবীও কান্দার কয় হাজেরা রে, তোমার জনম দুঃখী মায়ের লোকেরা বান্দা নিয়ে গেছে। ও হাজেরা জানো নি, তোমার মায়ের মারতে মারতে রাজ দরবারে নিয়ে গেছে। হাজেরা 2টা চোখের পানি সাইরা দিয়ে কানতে কানতে আবার জঙ্গলের ভিতর রওনা দেয়। লম্বা একটা ঘটনা সংক্ষিপ্ত করে বোঝা যায়। এই হাজেরার বিয়ে হয় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যখন রওনা দেয়, এই বাদশার লোকেরা যখন ধরতে চায় রাজ দরবারে হাজির করবে, লম্বা একটা ঘটনা। ইব্রাহিম আলাইহিস সালাম পরিচয় দেয় এটা আমার খালাতো বোন হয়। আল্লাহু আকবার। এইবার ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরাকে যখন নিয়ে যায় রে ভাই, লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা বইলা যায়। হাজেরার গর্ভে একটা সন্তান আসে রে ভাই। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহু আকবার। কোন নেক সন্তানের জন্য দোয়া করছে, আল্লাহ তাআলা কবুল করছে। একটা নেক সন্তান আল্লাহ দান করছে, যার নাম হযরত ইসমাইল আলাইহিস সালাম। আল্লাহু আকবার। এবার আল্লাহ ডাক দিয়া কয় খলিল,
ও খলিল, তুমি সন্তান পায় এত খুশি হয়েছো, এত আনন্দ হয়েছো। ও খলিল, এই সন্তান এবং সন্তানের মারে এমন একটা নির্জন জায়গায় বনবাসে রাখতে হইব, যে এইখানে কোনো মানুষ নাই, যে এইখানে কোনো মানুষজন নাই, যে এইখানে বাজার নাই, যে এইখানে রাস্তাঘাট নাই, এমন একটা মানুষ শূন্য জায়গায় তোমার রাখতে হইব। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর অনুমতি পাইয়া মা হাজেরাকে এবং ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে যায়। আল্লাহু আকবার কোন। আর ইসমাইল আলাইহিস সালাম ছোট্ট একটা শিশু বাচ্চারে ভাই, কিতাবের ভিতর উল্লেখ করা হয় ওই মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালামের পিঠে একটা বালতি ছিল, পিঠে একটা চামড়ার ব্যাগ ছিল। মুফাসসির কেরামরা লেখে একজন বলে 13 লিটার, আরেকজন বলে 14 লিটার, আরেকজন বলে 21 লিটার, কেউ বলে 30 লিটার পানি ছিল। এই পানি ছিল আর কিছু খেজুর ছিল রে বন্ধু। এইবার ইব্রাহিম আলাইহিস সালামের আমার আল্লাহ ডাক দিয়া কয়, খলিল, এই মা এবং ছেলের রাইকা তোমার দিনের কাজে যাইতে হবে। আল্লাহু আকবার কোন। আরে মা এবং সন্তানের রাইকা ইব্রাহিম নবী যখন বের হইব, এইবার হাজেরা ডাক দিয়া কয়, স্বামী গো, আমি জানি আমার আল্লাহর হুকুম পাইছেন, আপনি আমাদেরকে রাখবেন। ও স্বামী গো, আমরা কি খাবো এটারও প্রশ্ন করি না, আমরা কেমনে থাকবো এটাও বলতে চাই না। ও স্বামী গো, আমি শুধু বলতে চাই আমাদেরকে রাইখা আপনি যেই পথে যাবেন আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য, ও স্বামী গো, আমার ইসমাইল রে কি আপনি দেখতে আসবেন নিয়ে। ইব্রাহিম নবী আগে দিয়া কয়ে, হাজেরা রে, ও হাজেরা, আমার মালিকের অনুমতি পাইলে আসবো, নইলে আসতে পারবো না। মা এবং ছেলের রাইকা যখন চইলা যায়, একদিন পার হয়ে যায়, 2 দিন পার হয়ে যায়, সপ্তাহ যায়, 2 সপ্তাহ, 3 সপ্তাহ চইলা যায়। এইবার তাকতে তাকতে পানি নাই রে ভাই, খেজুর যে কয়েকটা ছিল খেজুর শেষ হয়ে যায়, পানিও নাই, খাবারের মতো কোনো কিছু নাই। ওই জঙ্গলের ভিতর, মরুভূমির ভিতরে কোনো গাছপালা নাই, ভালো কোনো ফল পাওয়া যায় না, পানি পাওয়া যায় না, কোনো কিছু পাওয়া যায় না। হাজেরা ক্ষুধার জ্বালাই কান্দে, ছোট্ট বাচ্চা ক্ষুধার জ্বালাই ছটফট করে গো। ইসমাইল আলাইহিস সালাম ক্ষুধার জ্বালাই যখন কান্দে, জনম দুকুনি মা হাজেরা ইসমাইল আলাইহিস সালাম রে বুকের দুধ পান করাইতে চাই, কিন্তু এক ফোঁটাও দুধ পাওয়া যায় না। এইবার হাজেরা কান্দে আর কয়, আল্লাহ গো, ও মালিক, আমার সন্তান রে আমি দুধ পান করাবো, আমার তো এক ফোঁটা দুধের ব্যবস্থা নাই, আমার সন্তান রে একটু পানি পান করাবো, সে পানিটাও নাই। এইবার মা ছেলে 2 জন কান্দে রে ভাই, হাজেরা কান্দে, ইসমাইল আলাইহিস সালাম কান্দে, 2 জনে কান্দে গো, কিন্তু খানা পিনার ব্যবস্থা নাই। মা যদি খাইতে না পারে তাইলে তো দুধ দিতে পারে না। জনম দুকুনি মা সন্তান রে মরুভূমি পালের ভিতরে শুয়াইয়া, জনম দুকুনি মা সন্তানের উপরে এরকম ভাবে উপর হয়ে শুইছে, সন্তানের মুখের ভিতরে নিজের জিহ্বাটা ঢুকাইয়া দিছে। জনম দুকুনি মায়ের মনের ভিতর কল্পনা জল্পনায়, আল্লাহ, আমার জিহ্বার মধ্য থেকে যদি একটু লালা বের হয়, ওই লালাটা যদি আমার সন্তানের মুখের মধ্যে যায়, তাইলে আমার সন্তানের গলাটা ভিজবে। আমার সন্তানের গলা যদি ভিজাইতে পারি, আমার সন্তান একটু আরাম পাইব। এই কল্পনা জল্পনা নিয়ে সন্তানরে শুয়াইয়া মা উপরে উপর হয়ে শুইয়া জিহ্বাটা যখন ইসমাইল আলাইহিস সালামের মুখের ভিতর ঢুকাইয়া দেয়, ইসমাইল আলাইহিস সালাম জিহ্বাটা পায়া যখন সুষণ দিছে রে ভাই, কিতাবের ভিতর উল্লেখ করা হয় হাজেরা 2টা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয়, হে জগৎবাসীরা রে, আমার সন্তানের জিহ্বাটা যেমনে শুকাইছে, আমি জনম দুকুনি মায়ের জিহ্বাটা শুকাইয়া শুকনো
শুকনা কাঠের মতো হয়ে গেছে, এক ফোঁটা রস আমার সন্তান পাই না। জনম দখলি মা চোখ ভরা পানি বুক ভরা ব্যথা দিয়ে কান্দে আর কয় আল্লাহ এই মুহূর্তে আমার সন্তানরা আমি কি খাবো। আসমানের দিকে তাকায়া দুইটা চোখের পানি সাইরা দিয়ে হাত তুলা কান্দে আল্লাহু আকবার কোন। এই যে ভালো করেন, অনেকে দোয়া খুঁজে পায় না। এইবার মা হাজেরা হাত তুলে এরকম ভাবে দোয়া করতে 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 হাতটা এরকম ভাবে উপরে উইটা গেছে আল্লাহু আকবার কোন। আর হাজেরা যখন দোয়া করে রে ভাই, লম্বা একটা ঘটনা কেমনে বোঝাই। এইবার হাজেরা সাপা পাহাড়ের দিকে তাকাইছে আল্লাহু আকবার কোন। এই পাগন্ডি মহিলা যখন সাপা পাহাড়ের দিকে তাকাইছে, এইবার তাকায় দেখে পানি ঝিকিমিকি করতেছে। এই পানিটা দেখে হাজারা পাগল হইয়া সন্তানরে রাইকা সাপা পাহাড়ের দিকে দৌড় দিছে আল্লাহু আকবার কোন। কথা কি বুঝতেছেন? সাপা পাহাড়ের দিকে যখন দৌড় দিছে হাজারা, এই যে ফলো করেন, হ্যাঁ কষ্ট পেয়েছেন? আমি তো জানি না। হ্যাঁ, তা আপনারা বলবেন না সাপা পাহাড়ের দিকে যখন যায় এরকম ভাবে আসলটা ঝুলিয়ে দিছে, দৌড় মারছে পানি দেখে যখন যাচ্ছে, যাইতে যাইতে সাপা পাহাড়ে যায় দেখবেন হাজিরা যখন হজ করতে যায় তারাও 7টা দৌড় দিতে হবে, নইলে হজই কবুল হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এর কারণ হলো এই পাগন্ডি যখন দৌড় দিছে আল্লাহর কাছে এত মজা লাগছে, সে চাপায় যা পানি দেখছে যে ঝিকিমিকি করতেছে, যা দেখে পানি না, সেটা বালি ছিল। আল্লাহু আকবার কোন। এইবার পাগন্ডি মহিলা আবার মারোয়ার দিকে যায়, মারোয়ার থেকে আবার সাপার দিকে যায়, সাপার থেকে আবার মারোয়ার দিকে যায়। এই দৃশ্য দেখে আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, আমি আল্লাহর কাছে এত মজা লাগছে গো ও জিবরাইল, সারা পৃথিবীর মানুষ যখন হজ করতে আইব এই পাগন্ডি মহিলার মতো তারাও দৌড় পারবে। আল্লাহু আকবার কয়। আরে এই পাগন্ডি মহিলার সন্তানের পায়ের আঘাতে যে ঝর্ণা বের হয়েছে গো, পৃথিবীর সব পানির চাইতে এই পানিটার দাম কম না বেশি? সব পানি, আপনি যত পানি পান করবেন সব পানি বসে পান করা সুন্নাত। বসে পান করা কি? আর একমাত্র জমজমের পানি দাঁড়াইয়া পান করা সুন্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এইবার এই পাহাড়ের মধ্যে একটা লম্বা একটা ঘটনা, অন্য একটা কাফেলা আসে, সেদিকেও আমি যাব না যেহেতু আলোচনা শুনছেন। এই পাগন্ডি মহিলার সন্তানটা আস্তে আস্তে বড় হয়। এইবার বড় হইলে কুরবানির একটা ঘটনা যেহেতু আপনারা শুনছেন, আমি সংক্ষিপ্ত করে পয়েন্টটা টান দিয়ে যাব। এইবার ইসমাইল আলাইহিস সালামের পরবর্তী ঘটনা হইল খানায় কাবা নির্মাণ করা। আল্লাহু আকবার কোন। আরে বাপ বেটাকে আমার আল্লাহ এইবার অনুমতি দিল, কিতাবের ভিতর উল্লেখ করা হয় ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলতেছে বাপ বেটা দুজন মিলে কি করবা? খানায় কাবা নির্মাণ করবা। আল্লাহু আকবার কোন। খানায় কাবা যখন নির্মাণ করবে পাথর আনতে হবে, পাহাড় থেকে আনে। এই এক একটা পাথর এত দামি, কিতাবের ভিতর আছে সেই পাথরগুলো নিয়ে আসছে। বাপ বেটা যখন পাথরটা নিয়ে এরকম ভাবে পাথরের সাথে বসায় দেয়, একটা পাথর আর একটা পাথর এরকম ভাবে আনজায় ধরে। সরিকন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, ইব্রাহিম নবী যখন পাথরের উপর পাথর রাখতে রাখতে এইবার লম্বা একটা ঘর তৈরি করেছে গো, উপরে ছাদের ব্যবস্থা হয়ে যায়, রাস্তা কমপ্লিট, এইবার ছাদটাও কমপ্লিট, মেঝেও কমপ্লিট, সব কিছু সুন্দর হয়ে যায়। ইব্রাহিম নবী এইবার কাবার ভিতরে প্রবেশ করলো। আল্লাহু আকবার কোন। এইবার ইব্রাহিম নবী কাবার ভিতরে যখন প্রবেশ কইরা ঘরটা ঝাড়ু দেয় রে ভাই, এই ঘরটা পরিষ্কার কইরা যখন যতগুলো ছোটাছুটি যেই কাঠগুলো ছিল, যেই পাথরগুলো ছিল, যত ময়লা ছিল সবগুলো বাইরে বের কইরা দিয়া ঘরটা যখন পরিষ্কার কইরা ফালাইছে, ইব্রাহিম নবী ঘরের ভিতরে যাইয়া এইবার বলে ও কাবার মালিক, তোমার ঘরকে তুমি কবুল করবা। আল্লাহু আকবার কোন।
এইবার আল্লাহর কাছে যখন ইব্রাহিম নবী দোয়া করে রে ভাই, এমন সময় ইব্রাহিম নবী ঘরের ভিতর থেকে কান্নার আওয়াজ পায়। ইব্রাহিম নবী যখন কান্নার আওয়াজ পাইল, এইবার ইব্রাহিম নবী দৌড়ায় বাহিরে যায়। ঘরের ভিতর থেকে বের হয়ে বাহিরে যাইয়া ইব্রাহিম নবী এইবার ডাইনে তাকায়, মানুষ নাই, বামে তাকায়, মানুষ নাই, সামনে তাকায়, মানুষ নাই। এইবার কাবার চারপাশে ঘুইরা ঘুইরা দেখে মানুষ নাই। আল্লাহু আকবার। ইব্রাহিম নবী ডাক দিয়া কয়, আল্লাহ, একটা মানুষ দেখা যায় না, অথচ কান্নার আওয়াজ পাই, কারণটা কি? আল্লাহ ডাক দিয়া কয়, খলিল, ও খলিল, তুমি কান্নার আওয়াজ পাইলে এবার তালাশ করে দেখো কে কান্দে। বলে আল্লাহ, কোনো মানুষ তো পাওয়া যায় না, ডাইনে কোনো মানুষ নাই, বামেও কোনো মানুষ নাই, চারপাশে ঘুরলাম কোনো মানুষ নাই। আল্লাহ ডাক দিয়া কয়, খলিল, তুমি যেইখানে পাথরের টুকরাগুলো ফালাইছো সেইখানে যাও। এইবার ইব্রাহিম নবী সেইখানে যায় দেখে এই পাথরগুলো ভিজে গেছে, পাথর দিয়ে কান্নার আওয়াজ আসে। আল্লাহু আকবার। আরে পাথরের মধ্য থেকে যখন কান্নার আওয়াজ পাওয়া যায়, ইব্রাহিম নবী পাথরটা কান্দার কয়, ও পাথর, কেন কান্দরে পাথর? তোমার মনের ভিতরে কি এমন কষ্ট, কি এমন দুঃখ? আরে পাথরের দিকে তাকায় ইব্রাহিম নবী যখন কান্দার কয়, পাথর কেন কান্দ? এইবার পাথরের কান্নারও বাইরা যায়। পাথরে কান্দার কয়, আল্লাহ, আমার জবানটা খুইলা দাও, তোমার কলিল রে আমার মনের কথাটা বলতে চাই। আল্লাহু আকবার। আল্লাহ যখন পাথরের জবানটা খুইলা দেয় রে ভাই, এই পাথরটা কান্দার কয়, ও আল্লাহর খলিল, আমি কেন কান্দি জানোনি? আমি কেন কান্দি জানোনি? বলে কেন কান্দো, কারণটা কি? পাথর কান্দার কয়, ও আল্লাহর খলিল, আমাদেরকে আপনি ঝাড়ু দিয়ে বের করে দিছেন, আমাদেরকে বের করে দিয়েন না, আমাদেরকে ঘরের ভিতরে জায়গা দেন। বলে কারণটা কি? পাথরে কান্দার কয়, আল্লাহর খলিল গো, ও খলিল, আমি পাথরের কপাল বন্ধ, এই জন্য আমাদেরকে বের করে দিছেন। যাদের কপাল ধন্য তারা কাবার সাথে লাইগে গেছে, ওদের জীবনটা ধন্য, কিন্তু আমাদের তো জীবনটা ধন্য হতে পারি নাই, আমাদেরকে আপনি বের করে দিছেন। ইব্রাহিম নবী ডাক দিয়া কয়, পাথর, যেই কাজের প্রয়োজন ছিল কাজ তো হয়ে গেছে। পাথরগুলো কান্দার কয়, ও খলিল, আমরা কেন কান্দি জানেননি? আমরা পাখানায় কাবার সাথে লাগিতে পারি নাই, আমাদের কপাল মন্দ, আপনি আমাদেরকে ফেলে দিছেন। বলে তাহলে ফেলে দিলাম, তোমরা কেন কান্দো? কান্নার কারণ কি? বলে একটা মাত্র কারণ, আপনি কি জানেন না? আল্লাহ কোরআনুল কারীমের ভিতর বলছে, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের জ্বালানি হবে মানুষ আর পাথর। আমরা এজন্যই কান্দি, ও আল্লাহর খলিল জানেননি? আমাদের বড় ভয় হয়, না জানি জাহান্নামের জ্বালানি হয়ে যাই। জাহান্নামের জ্বালানি যদি হই, ওই জাহান্নামের আগুন তো সহ্য করতে পারবো না, এজন্যই আমরা কান্দি, আমাদেরকে একটু ঘরের ভিতরে জায়গা দেন। কাবার ঘরের ভিতরে যদি কোনায় একটু জায়গা দিতে পারেন, আমাদের জীবন ধন্য হয়ে যাইব। আল্লাহরে খলিল লাগে দিয়া কয়, আল্লাহ, এই পাথরগুলো খানায় কাবার সাথে লাগাইতে চাই, কিন্তু লাগাইতে তো পারি না, আর কোনো কাজ নাই। ও মালিক রে, ওদের কান্দন তো সহ্য করতে পারি না, ওদেরকে কাবার ভিতরে একটু জায়গা দাও। আল্লাহ ডাকে দিয়া কয়, খলিল রে, যেই কাজের দরকার ছিল কাজ তো হয়ে গেছে, আর কোনো প্রয়োজন নাই। এইবার পাথরগুলোকে বলে, আর দরকার নাই, খানায় কাবার ভিতরে ঢোকা যাবে না। পাথরগুলো কান্দে আর কয়, খলিল, আমরা কাবার ভিতর যদি নাও ঢুকতে পারি, আমাদেরকে একটু বাইরে সিঁড়িতে জায়গা দেন। আল্লাহ কয়, না, সেটাও কাজও হয়ে গেছে, ওখানে আর দরকার নাই, আর লাগবে না। এইবার পাথরগুলো কান্দে আর কয়, খলিল গো, ও আল্লাহর খলিল, আমাদের জীবনটা এইবার ধন্য হইতে পারলো না। এইবার যাদের জীবন ধন্য তারা কাবার সাথে লাইগে গেছে, সিঁড়ির সাথে লাইগে গেছে, আপনি আমাদেরকে ফেলে দিয়েছেন, আমরা থাকবো কোথায়? আমাদের এই কান্দনার জীবনে কোনোদিন বন্ধ হবে না। ইব্রাহিম
নবী কয় কান্না বন্ধ করো। বলে না না না, এই কান্না আর বন্ধ হবে না। আল্লাহ ডাক দিয়া কয় খলিল ওরা কি চায়? বলে কাবার সাথে লাগাইতে চাই, কিন্তু ওদেরকে তো লাগানো যাইবে না। আল্লাহ ওদেরকে এই মুহূর্তে আমি কি করব? আমার তো আর ক্রন্দন সহ্য করতে পারি না। আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু রে, ও বন্ধু, তুমি পাথরের কান্না দেখে সহ্য করতে পারো না, এই পাথর সৃষ্টি করছে কে? আল্লাহ। একসাথে বলেন আল্লাহ। ইব্রাহিম নবী কি বানাইছে? ইব্রাহিম নবী বানায় নাই, অথচ সে কান্না দেখে সহ্য করতে পারতেছে না। আর যে বানাইছে তার ভিতর কেমন লাগে কি জানার দরকার আছে না নাই? ভালো করে শুনেন। বাবার চাইতে মায়ের চাইতে কি কেউ বেশি ভালোবাসে? সম্ভব? এইবার ভালো করে শুনে। ইব্রাহিম নবী ডাকে দিয়া কয় আল্লাহ আর সহ্য করতে পারি না, এদের কান্দন সইতে পারি না। আল্লাহ ডাকে দিয়া কয় খলিল রে, ও খলিল, এইবার তুমি কি করবা? তোমার যে রুমাল আছে রুমালটা নিয়ে যাও। বলে আল্লাহর রুমাল দিয়া কি করব? আল্লাহ কয় খলিল এই রুমালটা নিয়ে যায়, রুমালের ভিতর সব পাথরগুলো ভরবা। আল্লাহু আকবার কম। এইবার ইব্রাহিম নবী পাথরগুলো যখন রুমালের ভিতর বইরা বালাইছে, আল্লাহ ডাকে দিয়া কয় খলিল রে, এই পাথরগুলো তাড়াতাড়ি নিয়ে যাও, তুমি অমুক পাহাড়ে, ওই পাহাড়ের চূড়ায় উঠবা, ওই পাহাড়ের উপরে উঠটা এই পাথরগুলো তুমি রুমালের মধ্য থেকে উপর দিকে ছিটকা দিবা, উপর দিকে ফালাইয়া দিবা, উপর দিকে ফিটকা দিবা। এইবার ইব্রাহিম নবী যখন পাথরগুলো উপরে দেয়, এই পাথরগুলো উপর থেকে ধীরে ধীরে আবার নিচের দিকে আসে। আল্লাহু আকবার কম। ইব্রাহিম নবী ডাকে দিয়া কয় আল্লাহ গো, ও মালিক, খানাই কাবা সৃষ্টি করলা, এত সুন্দর করে খানাই কাবা বানাইলা। এই খানাই কাবা বানানোর পরে আল্লাহ এই কাবা করে যেই পাথরগুলো বাসছে, এই পাথরগুলো আবার উপর দিকে তুমি ফিটকে দিতে বললা, এই পাথরগুলো কি করলা? কারণটা কি? আল্লাহ ডাকে দিয়া কয় খলিল এই পাথরের কান্না দেখে তুমি সহ্য করতে পারো না, তুমি তো এই পাথর বানাও নাই, পাথর বানাইছি আমি আল্লাহ। তুমি যদি পাথরের কান্না দেখে সইতে পারো না, আমি আল্লাহ কেমনে সহ্য করব? এই পাথরগুলো আমি বিফলে যাইতে দেই নাই, ওদের চোখের পানি আমি বিফলে যাইতে দেই নাই। এই জন্য এই পাথরগুলো দিয়া আমি আল্লাহ তাআলা যদিও কাবাঘর না বানাইলাম, কিন্তু এই পাথর দিয়ে আমি আল্লাহ তাআলা মসজিদ বানাবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী কয় আল্লাহ গো, এই পাথর দিয়া তুমি কেমনে মসজিদ বানাইবা? আমারে বলছো উপর দিকে পালাইতে, আমি যখন উপর দিকে দিলাম এই পাথরগুলো তো আবার নিচের দিকে আইছে। কিছু পাথর পাহাড়ের উপরে পড়ছে, কিছু পাথর জঙ্গলে, কিছু পাথর পড়ছে পানির ভিতরে, কিছু পাথর পড়ছে সাগরে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়া কয় খলিল এই পাথরগুলো যেইখানে পড়বে সেইখানে আমি আল্লাহ মসজিদ বানাবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার ইব্রাহিম নবী ডাক দিয়া কয় আল্লাহ পাহাড়ের উপরে পড়লে কি হইব? জঙ্গলের ভিতর পড়লে কি হইব? যদি পানির ভিতর পড়ে সাগরের ভিতর কি হইব? আল্লাহ কয় পাহাড়ের উপরে পড়লে সেখানেও আমি আল্লাহ মসজিদে বানাবো, জঙ্গলের ভিতর পড়লে সেখানেও আমি আল্লাহ মসজিদে বানাবো। যদি সাগরের মধ্যে পইরা যায় ওইখানে আমি আল্লাহ মসজিদে বানাবো। ইব্রাহিম নবী কয় ওই সাগরের ভিতর পানির ভিতর ওই মসজিদ আবাদ করবে কে? আল্লাহ কয় এইখানে আমি আল্লাহ ফেরেশতা দিয়ে আবাদ করব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার যে মসজিদগুলো, যে পাথরগুলো নিশ্চয়ই এখানে একটা পড়ছে, কথা কন না কে? আল্লাহর হুকুম ছাড়া কি হয়েছে? এখানে একটা পড়ছে বিদায় একটা মসজিদ হয়েছে। এবার খানাই কাবার দাম আছে না নাই? একসাথে বলেন। পৃথিবীর বুকে সবচাইতে দামি ঘর কাবা ঘর। কথা কন ঠিক কিনা? তাহলে এই যে কাবা ঘরের পাথরগুলো এখানে পড়ার কারণে একটা মসজিদ পাইছেন। কাল কিয়ামতের দিন সব কিছু ধ্বংস হয়ে যাবে, মসজিদ কি হবে? মসজিদও হবে, কিন্তু এই মসজিদটা এরকমভাবে ধ্বংস হবে না। এই মসজিদ একটা জায়গায় যাবে, তার মালিকের নিকটে, সেটা হলো কাবার সাথে অ্যাটাচ হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আজকে যদি আমরা এই মসজিদটিকে নির্মাণ করি, মসজিদকে ভালোবাসি, কাবাকে নির্মাণ করা, কাবাকে ভালোবাসা, কথা কোন ঠিক কিনা? তা আমি চাই আপনারা
এই ঘরটাকে নির্মাণ করার জন্য সবাই সহযোগিতা করবেন, দানের হাতটা বাড়ায় দিবেন। দেখেন পাথর, সে চোখের পানি ফালাইছে, পাথরের কান্না দেখে আল্লাহর ভিতর মায়া লাগছে, আর সেই চোখের পানি আল্লাহ বিফলে যাইতে দেয় নাই। পরে দিয়ে কী করলো? মসজিদ বানাইছে। আজকে আমরা এই মসজিদকে যদি রক্ষণাবেক্ষণ করি, আমার এই দানটা, আপনার এই দানটা খানায় কাবার সাথে লাগবে। কথা কোন ঠিক কিনা? তাহলে এটার ওসিলায় আল্লাহ জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? একসাথে বলেন, পারে কি পারে না? কারণ আমরা যতগুলো লোক আছে, আমরা যদি সবাই মিলে উদ্যোগ নেই, এরকম একটা মসজিদ আল্লাহ ঠেকায় রাখবে না। যদি কোনো অভাব থাকে, আজকে দোয়া করব আল্লাহ গায়েবী খাজানাটা খুলে দিক, আমাদের মসজিদটাকে কবুল করুক। সবাই কোন আমিন? আর একটু জোরে কোন আমিন? সারা বাংলাদেশের সব জায়গায় 3,80,000-এর ঊর্ধ্বে প্লাস মসজিদ তৈরি হয়ে গেছে। প্রত্যেকটা মসজিদে এখন সুন্দর, মসজিদ এখন প্রত্যেকটা জায়গায় সুন্দর। আমরা চাই আজকে আমাদের এই মসজিদটাকে আল্লাহ কবুল করুক। সবাই কোন আমিন? তা আপনারা কোন কোন ব্যক্তি খুব দ্রুত গতিতে অল্প সময়ের মধ্যে আপনারা দান করবেন। এটা কে দিছে ভাই? 1000 টাকা দিছে হলো রাজীব। আল্লাহ তাকায় দেখো, তোমার এক বান্দা আল্লাহ রাজীব ভাই, তার জন্য একটা দরখাস্ত জানাই। বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ গো দান করছে 1000 টাকা। জীবনে করোনা পকেট ফাঁকা করে এত পাইকে চাকা জানে বলে বরকত দিয়ে দাও। ও মাবুদ গো, আমার রাজীব ভাইয়ের দানের উসিলা করিয়া তার মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে, আল্লাহ এই কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও। সবাই কোন আমিন? কেশিয়ারের ভাই আব্দুল গফুর, ইতালি প্রবাসী। আল্লাহ আকবার কোন? কেশিয়ার সাহেব 5 মণ দান। কেশিয়ার সাহেব আছে? আছে। হ্যাঁ। আল্লাহ আমার আব্দুল গফুর ভাই প্রবাসী, তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহু আকবার কোন? মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে, মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে ডাকছে আমার মা। প্রবাসী জীবন আর ভালো লাগে না আমাগো, প্রবাসী জীবন আর ভালো লাগে না। আল্লাহ আমার আব্দুল গফুর ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাবা নাই, ও মাবুদ রে টাকা দেখো 20,000 টাকা, আল্লাহ নগদে 20,000 টাকা, আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা, আল্লাহ ঘুরে দাও পাইকে চাকা সাথে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ আজকে 20,000 টাকার উসিলা করে মাবুদ গো, আমার আব্দুল গফুর ভাইয়ের আব্বার কবরটা তুমি জান্নাতের বাগান বানায়া দাও। সবাই কোন আমিন? আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন ও দানকারীর জন্য আল্লাহ তুমি হো আমিন। আসেন আসেন, আর কোন ব্যক্তি আছেন? বরাত আলী ভাই, আল্লাহ গো তার জন্য একটা দরখাস্ত জানাই। কেশিয়ার সাহেব তো না? কো কেশিয়ার সাহেব কই? ডাক দেন, আসেন কো, আসেন আসেন, একটু মুসাফা করি। হায় হায়, কই? ওই যে আছে, ডাক দিলে আসবে। আসেন আসেন ভাই, লোক ভালো আছে, ডাকলে আসবে। হ্যাঁ আসেন ভাই আসেন। আল্লাহ তাকায় দেখো মসজিদের কেশিয়ার, আল্লাহ বরাত আলী ভাই, আল্লাহ নাম দিছে বরাত আলী। জান্নাতে যাইতে হয় না যেন কোনো জোরাত আলী। কো জান্নাতে যাইতে জোরাত আলী দিলে সমস্যা আছে না, এই জন্য তো বুঝি। কয় মন দিছেন? 5 মন। আপনি এটা কোন হিসেবে দিয়েছেন? 5টা জান্নাতের নাম কোন পারবেন? 8টা জান্নাতের নাম দিয়ে একবারে দিয়ে দিলাম বেজাল সাহেব, আল্লাহ সেটাই দিয়ে দিব। শোনেন, অনেক দান করছেন, এই ছোট আমার মসজিদ করাই লাগবে। প্রয়োজন আজকে যা আছে কপালে, কথা বলবো সকালে। আপনি 8 মন ক্লিয়ার করেন, যত কষ্ট হোক। না না, আপনি যদি আর কম দিতেন তাহলে আর বলতাম না, কিন্তু একটু লেগে ঠিকই গেছে। 1 মন কমাই দিন না, একটু 2 মন আছে। কি হলো তাহলে? 7 মন। হ্যাঁ, ওই 6 মন। আরো আছে কোনে মসজিদ? আপনি 10টা থেকে এটা আপনি কেশিয়ার, আর আরেক জায়গায় আপনি কেশিয়ার বানাইছে নাকি? হ্যাঁ, জীবন যা আছে আপনি দরকার হলে এবছর না দিন, পরের বছর দিয়ে ভাই মানে বাকি না। আপনি এখন কথা দেন, মসজিদ আমাদের করাই রাখবো, যত যায় কষ্ট। হ্যাঁ আরেকটু আরেকটা আরেকটু চাপ দেন, চাপ দেন না। আপনি টাকা দিচ্ছেন কত? 20,000 দিচ্ছেন? তাই ভাই দিছে হেডে হইতেছে, তাহলে কন আরেকটু বাড়ান, আরেকটু আইগেন
ইতালি প্রবাসী যা আছে কপালে আপনি একটু যাই দেন। ফসল দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ। যদি আপনি এই যে এখন দিতেছেন, আল্লাহ কি বাড়াই দিতে পারেন আপনার ওখানে? কোন কমাইতেও পারে, বাড়াইতেও পারে। আচ্ছা কত দিছে? হ্যাঁ। কত দিছে? 5 দিছে। আরে এক দিছে। হ্যাঁ? একটু বাড়ান যে না। আচ্ছা, নারে তাকবীর। আল্লাহ গো, তাকায় দেখো তোমার এক বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা বরাকালী ভাই। আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই বাবার বেড়া করছে একটা কাম। আল্লাহ দান করছে 6 মণ ধান। আল্লাহ বাড়ায় দাও তার মান সম্মান। আল্লাহ কোন নিয়তে দান করছে তোমার জানা বাকি নাই। আল্লাহ বাপটা তো দুনিয়াতে জীবিত নাই। ও মাবুদ গো, এই 6 মণ ধানের উসিলা করিয়া আল্লাহ তুমি তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ বরাকালী ভাইরে কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ গো, মাম্বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান বিল জান্নাহ। আল্লাহ জান্নাতের মধ্যে তার জন্য একটা বালাখানারি নির্মাণ করে দাও। সবাই বলে আমিন। আমিন ওয়া আল্লাহ, আমিন ওয়া আল্লাহ, আমিন ওয়া আল্লাহ, আমিন ও দানকারীর জন্য আল্লাহ তুমি হো আমিন। আল্লাহ আব্দুল মান্নান ভাই তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাবার ওটা করছে একটা কাম। আল্লাহ দান করছে আল্লাহ 2 মণ ধান। আল্লাহ বাড়ায় দাও মান সম্মান। ও মাবুদ গো, বাবা নাই, সন্তানের মনে মানে না। আল্লাহ গো, তাকায় দেখো। আব্দুল মান্নান কেডা? আপনি মজ্জেন সাহেব? তা আপনি এই কাজ করছেন কে? আপনি যদি গরিব হন তাহলে আর বলে কি? ব্যাংকে টাকা তুলবে গেলে একজন 10 লাখ টাকা তুললেও ওই মাত্র 500 টাকা তুললেও লাস্টে মাত্র। একটু বাড়াই দেন। হ্যাঁ, নারে তাকবীর। আল্লাহ গো, তাকায় দেখো। আল্লাহ মসজিদের মুয়াজ্জিন সাহেব আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানায়। আব্দুল মান্নান ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানায় বাবার বেড়া করছে একটা কাম। আল্লাহ দান করলো 3 মণ ধান। আল্লাহ বাড়ায় দাও তার মান সম্মান। মাবুদ গো, তার আব্বা নাই। ও মাবুদ গো, আজকে দানের উসিলা করিয়া আল্লাহ তুমি তার বাবার কবরটাকে জান্নাতের বাগানে বানায় দাও। আল্লাহ গো, ও মালিক মুয়াজ্জিন সাহেবের তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও। আল্লাহ সংসারের ভিতর বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। সবাই কোন আমিন। মহিউদ্দিন ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানায়। আছে নাকি ভাই? মহির ভাই, মহিরুদ্দিন না? কই আপনি? আপনি রাগ করতেছেন নাকি? কানে কম হনে কম। 2 মণ দিছেন? 2 মণ। আর একটু বাড়ান জানা, একটু ধাক্কা দেন। পারি না, আর পারি না। দরকার হলে আপনি 100 গ্রাম দিবেন। 100 গ্রাম আপনি যেরকম দেন আপনি কোন, আপনি খুশি হবেন। 5 কেজি হলেও আপনি দেওয়া লাগবে। কোন খুশি হয়ে দেন। হ্যাঁ, না না, ঋণ থাকবেই, আবার শোধ করার ব্যবস্থা আল্লাহ করে দেবেন। আপনি 2 মণ দিচ্ছেন, আর কতটুকু দিবেন? আপনি যা দেন তাই আলহামদুলিল্লাহ করে দেন। যেহেতু মসজিদের কাজ করব, আমি এভাবে জড়াজড়ি করতাম না। আরো 20 কেজি। নারে তাকবীর। আল্লাহ গো, তাকায় দেখো মহিরুদ্দিন। আল্লাহ গো, 2.5 মণ ধান। আল্লাহ বাড়ায় দাও তার মান সম্মান। আল্লাহ দুনিয়ার বুকে তার বাবা তো জীবিত নাই। আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ নদীবাজার থেকে আল্লাহ মহিরুদ্দিন ভাইয়ের এই 2.5 মণ ধানের উসিলা করিয়া আল্লাহ তুমি তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। ও মাবুদ গো, সেই নিয়তে দান করছে আল্লাহ মনে আশা পূরণ করে দাও। দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী। দানকারী জান্নাতি হইব কোরআনে তাই শুনি। আল্লাহ গো, তাকায় দেখো রাইহান মিয়া। আল্লাহ গো, তাকায় দেখো রাইহান মিয়া। কত সিমেন্ট? 1 বস্তা। রায়হান ভাই কই? রায়হান ভাইকে কতটি? আমি তো ভয় পেয়েছি, দেখা যাচ্ছে মনে হয় 100 বস্তা। এই দেখেন, একটু যা করেন আপনি খুশিতে বলেন আলহামদুলিল্লাহ ভাই। মসজিদের কাজ করে আমি বলতাম না এভাবে। 2টা নারে তাকবীর। আর 200 না, আর একটা বস্তাই দেন ভাই। দরকার হলে খালি বস্তা দিবেন, তাও দিবেন। হ্যাঁ, এই লেখেন এটা 2 বস্তা।
আল্লাহ গো রায়হান মিয়া ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই বাপের বেড়া করছে একটা কাম আল্লাহ দান করলো 2 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ গো আমার রায়হান ভাইয়ের দানের উসিলা করিয়া তাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও আল্লাহ সংসারের ভিতর বরকত দিয়ে দাও হালাল কি উপার্জন করার জন্য তৌফিক দিয়ে দাও সবাই বলো না আমিন মুয়াজ্জেম হোসেন নদীপাড়া কে মুয়াজ্জেম না হ্যাঁ মুয়াজ্জেম কই আমি ওয়াজি করবো না আপনার মতো লোক যদি 1 বস্তা দান কি দিছে এক মন ধান 1 বস্তা সিমেন্ট ওবো আর আপনি ইমাম আমি আনকি করবো ইমাম তো দিলে ওই ঠেকানো লাগবে আর কি হবে এর কথা শুনে পাচ্ছি ইমাম আবার কিছু দিছে নাকি না ইমাম যদি ওই ঠেকানো লাগবে কথা বোঝেন নাই নাকি ওইসে কি আপনি করে হ্যাঁ আপনারা যদি রাজি থাকেন তাহলে হয়ে গেছে 1 বস্তা তো হেঁটে দিতেছে আপনি আবার হেঁটে ওই 1 বস্তা হিসাব দিতেছে হ্যাঁ এ পর্যন্ত থাক আল্লাহ তাকে দেখো আল্লাহ গো আমার মুয়াজ্জেম হোসেন ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ গো নদীপাড়া থেকে মুয়াজ্জেম ভাই 1 মন ধান 1 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও জানে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ গো আল্লাহ আজকে দানের উসিলা করি আল্লাহ তামাম জীবনের গুনাহ মাফ করে দাও সবাই কোনা আমিন আল্লাহ শহীদ আলী প্রামাণিক ভাই আছে নাকি রাগ করছেন নাকি আপনি ও আপনিও চালাক কম না যখন দেখছি আমার নাম করতেছে ধীরে ধীরে আসতেছে আসেন আপনি তো আমার কাছে আসেন মশাবা করি আসেন আবার মনে মনে ভাবতেছেন আপনি তো শুক্রবারে পাই আসেন একটু আসেন হায় না দিলে তাই সমস্যা কি না দিলে তাই কি হয়েছে আপনি না দিলে আমি দিই না দিলে সমস্যা কি মশা ভাড়া লাগবে মানে 1 মন ধান দিয়েছেন 1 বস্তা সিমেন্ট দিয়েছেন 1 মন ধান 1 বস্তা সিমেন্ট না ওই রাখেন কথা ভাড়া করবো না পারেন আপনি খুশিতে বলেন দোয়া করে দেবো আল্লাহ ব্যবস্থা করে দেয় এখন একটু বাড়ান আপনি দরকার শোনেন আপনি 10 কেজি বাড়ান 10 কেজি দরকারে 20 কেজি আপনি যা মন চায় পরে মিলাতে টিয়া বাড়া দিবেন নাকি কইছে 10 কেজি আরেকটু বাড়ান না আচ্ছা না এখানে বাড়ান আল্লাহ গো তাকায় দেখো শহীদ আলী প্রামাণিক ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ গো 50 কেজি ধান 1 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও জানে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ গো একটা দানও যেন বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই আমিন মুন্নাফ আলী কে আল্লাহ গো মুন্নাফ আলী জান্নাতে যাইতে হয় না যেন জোরাত আলী ব্যবসায় দিয়ে বরকত আপনি তো মাছের ব্যবসা করেন হ্যাঁ কোন আপনি কি দিবেন 1 মন ধান দিছেন না আপনি বাড়ান লাগবে নারায়ে তাকবীর আল্লাহ তাকে দেখো আমার মুন্নাফ ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই 1 মন ধান 1 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ ব্যবসার ভিতর বরকত দিয়ে দাও ও মাবুদ গো আমার মুন্নাফ ভাই যেই নিয়তে দান করছে তুমি তার মনে আশা পূরণ করে দাও আল্লাহ গো একটা দানও যদি বিফলে না যায় প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই কোনা আমিন আল্লাহ আমিন আল্লাহ আমিন দানকারী রাসূল আল্লাহ তুমি হো আমিন আল্লাহ মা বাবার জন্য দোয়া চাই আল্লাহ তাকায় দেখো বাবা প্রামাণিক ভাই এটা কে রাগ করছেন নাকি আপনি আসেন আপনি আরেকটু আসেন একটু কোন আপনি হন থেকে কোন বলেন আসেন আল্লাহ আমার কাছে আসেন জীবনে তো দিছেন আজকে দানটা লোক ভিন্ন মসজিদ করাই লাগবো নাকি কোন আচ্ছা আপনারা কি রাগ করতেছেন আবার যদি রাগ করেন আপনি একটু বেশি করে দিয়েন হ্যাঁ বলেন 1 মন ধান দিছেন সিমেন্ট লাগবো না হ্যাঁ এখন দাম থাকবো সিমেন্ট লাগবো বোঝেন নাই
নারায়ে তাকবীর। আল্লাহ আল্লাহ বাপরা মানিক আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ গো তাকায় দেখো আল্লাহ, এক মন ধান এক বস্তা সিমেন্ট আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম। আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ জানে মানে বরকত দিয়ে দাও। আল্লাহ তুমি তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। সবাই কেন আমিন। হায়দার আলী আল্লাহ জান্নাতে যায় হয় না কেন হুজরাত আলী আল্লাহ তাকায় দেখো আল্লাহ এক মন ধান। কই হায়দার ভাই কই? কই হায়দার ভাই কই? ও আসেন আসেন ভাই। এই লোকগুলি মনে হয় মনে মনে কইতেছে যে হাকিমের কাছ দেওয়াই ভালো আসলো। হাকিমের টেনশন নাই, এখন অন্য মসজিদে আসেন আগে। আর হ্যাঁ তো বসাই রাখছি, আইসেন। হায়দার ভাই কই? এত তো জোর করি নিব নাকি বল? এক মিনিট। আপনি যেভাবে আসতেছেন মনে হইতে শীত ধরছে আপনার। পানিও তো নেই। বলেন কি দিছেন? কি আপনি চলে আমার তো কামের লোকই নাই। তাও তো এক কথা। কামের লোক নাই, খাওয়ার লোক নাই। ও তাও তো এক কথা। দেখছেন না না আমি কি করবেন কন? রাগটা দেন এবার করে দিয়েন না, খুশিতেই দিয়েন। যেহেতু মুখে হাসি আমিও খুশি, সমস্যা নেই, যা দেন। হ্যাঁ নারায়ে তাকবীর। আল্লাহ গো নাম দিছে হায়দার আলী, জান্নাতে যাইতে হয় না জানো হুজরাত আলী।